আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তোহা। সূরা তোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সূরা তোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালামের দাওয়াতকে এইভাবে বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় মুসা আলাইহিস সালামের দিন ইসলামের দাওয়াত দেওয়াকে এইভাবে বর্ণনা করছেন। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম দুই ভাই ছিল, ওনারা দুই ভাই নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকে ও মুসা আলাইহিস সালামকে ও হারুন আলাইহিস সালামকে ফেরাউন বলিল, ইহা বলো তোমাদের উভয়ের প্রতিপালক কে? বলো তোমাদের দুই ভাইয়ের প্রতিপালক কে? ফেরাউন প্রশ্ন করছেন। মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমাদের উভয়ের এবং সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে উহার যথাযথ আকৃতি দান করিয়াছেন, অতঃপর সমস্ত সৃষ্টিকে সর্বপ্রকার কল্যাণ হাসিল করার বুঝ জ্ঞান দান করিয়াছেন। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে ফেরাউন প্রশ্ন করলেন, বলো তোমাদের উভয়ের প্রতিপালক কে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমাদের উভয়ের এবং সকলের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুকে উহার যথাযথ আকৃতি দান করিয়াছেন, অতঃপর সমস্ত সৃষ্টিকে সর্বপ্রকার কল্যাণ হাসিল করার বুঝ ও জ্ঞান দান করিয়াছেন। ফেরাউন বলিলেন, মুসা আলাইহিস সালামের যুক্তিসম্মত উত্তর শুনিয়া ফেরাউন অনর্থক প্রশ্ন করিতে আরম্ভ করিল। বলিল, আচ্ছা, পূর্ববর্তী লোকেদের অবস্থা বলুন। পূর্ব যারা চলে গেছে তাদের কিছু ব্যাপারে কথা বলুন, তাদের অবস্থা বলুন। মুসা আলাইহিস সালাম বলিলেন, তাহাদের সম্পর্কিত জ্ঞান আমার রবের নিকট লৌহে মাহফুজে রহিয়াছে। আমার রব এইরূপ সর্বজ্ঞ যে বিভ্রান্ত হন না। আল্লাহ রব্বুল আলামিন আমার রব সর্বপ্রকার জ্ঞান রাখেন, সর্বজ্ঞ, বিভ্রান্ত হন না। কোনো বিষয় কোনো কিছু আমার রব ভুলিয়া যান না। তাহাদের আমল সম্পর্কে সঠিক জ্ঞান আমার রবের রহিয়াছে। পৃথিবীতে যত মানুষ এসে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেকের আমলের ব্যাপারে, প্রত্যেকের কৃতকর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকভাবে জ্ঞান রহিয়াছেন। সমস্ত বিষয়ে আল্লাহ পাক অবগত রয়েছেন, জানেন। আল্লাহ কখনো কোনো বিষয়কে ভুলে যান নাই। তিনি আমার রব। তারপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন ব্যাপক গুণাবলী বর্ণনা করলেন, যাহা প্রত্যেক সাধারণ মানুষও বুঝিতে পারবে। সুতরাং মুসা আলাইহিস সালাম বলিলেন, তিনি এমন রব, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানাইয়াছেন এবং উহাতে তোমাদের জন্য রাস্তা সমূহ বানাইয়াছেন, আর আসমান হইতে পানি বর্ষণ করেন। সূরা তোহা। আল্লাহ রব্বুল আলামিনের শান সবথেকে উঁচা। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অ্যাব হইতে পাক, পবিত্র। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে বিভিন্ন রকমের
কমি রয়েছে, ভ্রান্তি রয়েছে, গাফলতি রয়েছে, দুর্বলতা রয়েছে, মূর্খতা রয়েছে, কিন্তু যিনি মহান স্রষ্টা রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা প্রতিপালক, সমস্ত সৃষ্টি জগৎকে তিনি বানিয়েছেন এবং সাজিয়েছেন এবং পরিচালনা করছেন, এবং সমগ্র সৃষ্টি জগৎকে একদিন মৃত্যু দিয়ে পুনরায় মানব জাতিকে উঠাইবেন, মানব জাতি এবং জিন জাতির হিসাব লইবেন। সৃষ্টি জগতের মধ্যে তিন জাতি এমন রয়েছে যারা উচ্চ মকামে। এক নম্বরে ইনসান অর্থাৎ মানব জাতি, দ্বিতীয় নম্বরে ফেরেশতাগণ রয়েছে, তৃতীয় নম্বরে জিন রয়েছে। তো ফেরেশতাদের মধ্যে নর ও নারী হয় না। ফেরেশতা একটি ভিন্ন মখলুক, যাদের মধ্যে নারী পুরুষ নাই, তাদের খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না এবং তাদের কোনো সন্তান আদি নাই। তারা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, তাদের খিদা নাই, যেহেতু তারা কোনো কাজ কাম, ব্যবসা, বিজনেস এ সমস্ত জিনিসে তাদের প্রয়োজন নাই। তাদের সন্তান নেই। আল্লাহ পাকের একটি ভিন্ন সৃষ্টি, আল্লাহর নূর থেকে সৃষ্টি ফেরেশতা। তো তারা সর্বদা তারা জান্নাতেই থাকবেন, তাদের দ্বারাই গুনাহ হয় না। তাদেরকে যেই রূপ আল্লাহ হুকুম করেন তারা সেই রূপ আমল করেন। আর মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতির মধ্যে নর ও নারী আছে। এরা বংশ বিস্তার করেন এবং এদের জন্য বংশ বিস্তার করেন, বিবি বাচ্চা এদের রয়েছে, যার কারণে এরা পেট রয়েছে, পেটের কারণে ব্যবসা, বিজনেস, বাণিজ্য এবং বিভিন্ন প্রয়োজন রয়েছে। সেই কারণে সেহেতু আল্লাহ পরীক্ষায় ফেলছেন বেশি মানব জাতিকে এবং জিন জাতিকে। আর এই মানব জাতি এবং জিন জাতির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের জান্নাত বানিয়েছেন। যারা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ মানিয়া চলিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া চলিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জীবনে বাস্তবায়ন করে জীবনযাপন করবে, তাদের জন্য আল্লাহ রহমতের জান্নাত বানিয়েছেন। আর যারা অমান্য করবে, যারা আল্লাহর নাফরমানি করবে, যারা দ্বীন ইসলামকে অস্বীকার করবে এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করে নফসের গোলামি করবে, মনমানি করে দুনিয়ায় জীবনযাপন করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, আল্লাহর আযাবের জাহান্নাম প্রস্তুত করিয়া রাখিয়াছেন। অর্থাৎ আমাদের কর্তব্য আল্লাহর বিধানকে, দ্বীন ইসলামকে সঠিকভাবে জানা, বেশি দ্বীন ইসলামের জ্ঞান, শিক্ষা, ইলম হাসিল করা, আর সেই জ্ঞান শিক্ষা অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করা। এটাই প্রত্যেকটা মানব জাতির জন্য কর্তব্য। যেহেতু নাফরমানি করার কারণে জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, আর ফরমাবরদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের জান্নাত, চিরস্থায়ী আয়েশ ও আরাম, সুখ, আনন্দ, হাসি, মনচাহি জীবন আল্লাহ রেখেছেন জান্নাতীদের জন্য। জান্নাতি যারা হবে তাদের সমস্ত খায়িশ, সমস্ত মনের বাসনা, সমস্ত মনের চাহিদা আল্লাহ পূরণ করবেন জান্নাতে। এই দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহর হুকুমকে মেনে চলা, এটা প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য অতি আবশ্যক কর্তব্য। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের বিধানকে বেশি জানার এবং মানার তৌফিক দান করুন।
মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নত তরিকায় জীবনটাকে সাজানোর এবং জীবনযাপন করার তৌফিক দান করুন। নিজ নিজ ঘরে পরিবার পরিজনদের দিন ইসলামের দাওয়াত, দিন ইসলামের তালিম দেওয়ার এবং নিজেরা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সমস্ত নোংরা পথ থেকে, গুমরাহির পথ থেকে, শয়তানি পথ থেকে, নফসের গোলামি করা হইতে এবং সমস্ত কুকর্ম হইতে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।